হাইকোর্টের রায় যদি থাকে উনি এটা জেলা প্রশাসনকে ডিসি স্যারকে সম্মানীয় ডিসি স্যারকে দিয়ে উনি আসতে পারে। এটা তো স্কুল কোনো চরদখল নয় যে চরদখল করবে। এখানে একটা পেছনের প্রেক্ষাপটটা একটু আপনাদেরকে বলি। ওনার বিরুদ্ধে দুর্নীতি স্বেচ্ছাচারিতার অভিযোগ 2021 সাল থেকে হচ্ছে, ইভেন 17 সালেও হয়েছে। 2021 সাল থেকে অদ্যাবধি ওনার বিরুদ্ধে দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার প্রতিবাদ ছাত্ররা করে যাচ্ছে। তৎপ্রেক্ষিতে 21 আগস্ট বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, কিছু অভিভাবক সবাই গুনগাছতলা ব্লকেট করে তার বিরুদ্ধে আন্দোলন করে। সেই আন্দোলনের প্রেক্ষিতে তিনি তৎকালীন অত্র স্কুলের সভাপতি এডিসি শিক্ষা মহোদয় তাপ্তি ম্যাডাম, উনাকে উনি ফোনে কথা দিয়েছে আমি আগামীকাল এসে পদত্যাগ করব। এরই প্রেক্ষিতে ম্যাডাম এডিসি শিক্ষা মহোদয় ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ঘোষণা দিয়েছে, ফলে ছাত্ররা উইথড্র করেছে। তদুপরি অদ্যাবধি উনি পলাতক, 6 মাসের উপরে উনি কোনো যোগাযোগ নাই। তখন এডিসি শিক্ষা মহোদয় 25 আগস্ট আমাদের একজন সিনিয়র শিক্ষক, যিনি এখন অসুস্থ, হার্ড ওয়ারিং পড়িয়েছেন, নূর মোহাম্মদ স্যার, উনাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সেটার কপি সব আছে। ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে আমরা 6 মাস পর্যন্ত সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকে হঠাৎ উনি চর দখলের মতো উনি ওখানে এসে তালা ভেঙ্গে, নূর মোহাম্মদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুম তালা ভেঙ্গে ঢুকে উনি ওখানে বসে আছে, আমরা খবরে দেখেছি। এখন আমরা আসছি বহিরাগত মানুষ উনি ভাঙতে আসছে, আমরা সব টিচার আসছি, আমরা হানাহানির কথা নয়। উনি যদি হাইকোর্টের রায় থাকে আমাদের মাননীয় ডিসি স্যারকে উনি দিবেন, ডিসি স্যার যেটা ডিসিশন নেন কোনো সমস্যা নাই। ডিসি স্যার যেটাকে দিয়েছেন সেটা ডিসি স্যার উদ্যোগ করে নিতে পারে। তো তাহলে কথা চর দখলের মতো দেখানোর সুযোগ নেই, এটা কোনো জমি না। তো এই জন্য আমরা এটা ঘৃণা জানাচ্ছি ওনার এই প্রতি, এবং ওনাকে এখন আসতে বলতেছি। উনি হাইকোর্টের রায় নিয়ে ডিসি স্যারকে যান, দেখেন উনি এখন সব রুম আমাদের তালা আগেগুলো ব্যাংকে এখন লক করে রেখেছে। তো এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা শিক্ষক, আমরা পড়াতে এসেছি, যেখানে দুর্নীতির প্রশ্ন ওখানে আমরা নেই। অর্থাৎ কি আজকে 6 মাস ধরে কিন্তু ওনার দুর্নীতির বিরুদ্ধে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। আপনারা সবাই জানেন ওনার দুর্নীতির শ্বেতপত্র কিন্তু আমরা সবাইকে একদম প্রিন্টেড আপনাদের হাতে হাতে দিয়েছি। কিন্তু এটা আমাদের কথা হচ্ছে এটা চলমান একটা প্রক্রিয়া। আমাদের একটু আগেও কিন্তু আমাদের শিক্ষক আপনাদেরকে জানিয়ে গেছেন, আমাদের সিনিয়র শিক্ষক, যে ওনার কিন্তু এটা চলমান একটা প্রক্রিয়া। গত শুক্রবারও কিন্তু আমরা এই শুক্রবার, আগের শুক্রবার সম্ভবত আমাদের 28 তারিখ আমাদের কিন্তু তদন্ত চলেছিল। আমাদের মাউসি অর্থাৎ কি শিক্ষার একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু তদন্ত এসেছিল। আমাদের উনি প্রশ্ন করেছেন কি ওনার কথা জানানো হয়েছে উনি আসেননি কেন। আসলে আমরা কিন্তু বুঝতে পারছি কি উনি কেন আমাদেরকে অ্যাভয়েড করতে চাচ্ছেন। এখান থেকে কিন্তু আমরা ইঙ্গিত পাই, কারণ যেহেতু দুইটা পক্ষ, উনি কিন্তু আমাদের 7 জন শিক্ষকের বিরুদ্ধে, আপনারা জানেন 8ই ডিসেম্বর কিন্তু উনি এভাবেই চটদখলের মতো করে সাংবাদিক নিয়ে সবাইকে নিয়ে উনার কিন্তু প্রেসিবল দেখানোর জন্য কিন্তু স্কুলে টহল করতে এসেছিল। তখনও কিন্তু উনি অসম্ভব রকম অপমানিত হয়ে গিয়েছে আমাদের পরীক্ষার্থীদের দ্বারা। তখন কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা চলছিল, কিন্তু আমরা কেউ না চাইলেও কিন্তু এরকম ঘটনা ঘটে গেছে অনভিপ্রেত। কিন্তু তখনও কিন্তু উনি, আমরা চাইনি উনি এরকম করে অপমানিত হোক, কিন্তু উনি আবার এই ঘটনাটা ঘটিয়েছেন এই বন্ধের মধ্যে। আমাদের দুর্নীতির সঙ্গে আমাদের কোনো আপোষ নেই, এবং আমাদের কথা হচ্ছে কি প্রক্রিয়াটা চলমান আছে। একটা চলমান প্রক্রিয়ার মাঝখানে কেন উনি একবারে ফৌজদারি এসে মাত্র আমাদের স্কুলের তালা ভাঙা আর ঘর ডাকাতি করা একই কথা। একটা স্কুলকে ধ্বংস করার জন্য আমরা আসি নাই। আমরা একটা স্কুলকে নির্মাণ করার জন্য, স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য, স্কুলের ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য, লেখাপড়ার জন্য আমরা কাজ করতেছি। আমরা স্কুলে কে আসবে কে যাবে এটা বিষয় নয়। আমি আজকে আসি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আমার প্রতিষ্ঠান থাকবে। সেই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য উনি পলাতক হওয়ার পরে, উনি যাওয়ার পরে এই স্কুলটা আজকে 8 মাস কিভাবে চললো, তাহলে নিশ্চয়ই এখানে স্কুলে একটা অথরিটি আছে, স্কুলে একজন প্রধান শিক্ষক আছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, এবং আমরা ওনাকে সাহায্য করার জন্য আমি ব্যক্তিগতভাবেও আমি স্কুলের জন্য কাজ করতেছি। মানে স্কুলের বেটারমেন্টের জন্য, স্কুলের লেখাপড়ার মান উন্নয়নের জন্য, যাতে করে স্কুলটা লেখাপড়া দোষ না নামে, পরীক্ষায় ভালো করে, সব কাজে সব আমরা যেন অ্যাক্টিভলি কাজ করতে পারি, এবং সব কাজ আমরা এই পর্যন্ত ঠিকভাবে করে চলে আসতেছি। ওনার থেকেও আমরা এখন যেই অবস্থায় আজকে এই ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ গিয়ে মার্চ মাসের পয়লার দিকে আমরা সব কাজ প্রায় শেষ করে ফেলছি। সিলেবাস দেওয়া, তারপরে ওদেরকে রুটিন দেওয়া, স্কুলের বই যতটুকু পাওয়া ততটুকু দেওয়া, স্কুলের একাডেমিক সব বিষয়গুলো আমরা কাজ করে সুশৃঙ্খল ভাবে চালিয়ে আসতেছি। তাইলে স্কুলের একজন অথরিটি আছে, প্রধান শিক্ষক আছে, ওনার রুমটা খোলার আগে উনি যদি প্রধান শিক্ষক হিসাবে যদি উনি হাইকোর্টের রায় নিয়ে আসেন, আমার কথা হলো যে আমরা শিক্ষকদের সাথে আলোচনা করে উনি দেখাবেন, উনি বলবেন যে আমি এই অবস্থায়। এখন আমাদের একটা অথরিটি আছে, আমাদের ডিসি স্যার, উনি অবশ্যই আমাদের অথরিটি, উনি একজন আমাদের সভাপতি স্কুলের। তাহলে ওনার সাথে কথা বলে ওনাকে নিয়ে এসে আমাদের সাথে বসে উনি যদি বৈধভাবে আসেন, ওনার তালা ভাঙার প্রয়োজন কি? তালা ভাঙাটা একটা অন্যায়, আমি এটার পক্ষে নয়। আমি আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, স্কুলটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য, স্কুলটা যাতে করে আমাদের এই ষড়যন্ত্র করে স্কুলটাকে ধ্বংস না করে, সেই জন্য আপনাদের আমি সবার সহযোগিতা কামনা করছি।